আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতেই সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন অল বাংলা টিপস আর আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম। তো আজকে আপনাদেরকে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে দেখাবো কিভাবে আপনারা নিজে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে আপনারা যে বিকাশ অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর বিকাশ লিখে চার্জ দিবেন। তারপর বিকাশ অ্যাপটি এখান থেকে আনইনস্টল করে নেবেন। আমি আপনাদের সহজের জন্য আগে আনইনস্টল করে নিচ্ছি, তারপর ওপেনটি ক্লিক করবেন। তারপর এখানে যে অপশনটি আছে নো থ্যাঙ্কস, আপনারা নো থ্যাঙ্কসই ক্লিক করবেন। তারপর দেখেন এখানে দুটি অপশন আছে, একটি হলো লগ ইন রেজিস্ট্রেশন, আরেকটি হলো বিকাশ অ্যাপস ঘুরে দেখুন। তো আমরা যেহেতু বিকাশ অ্যাপস এখন খুলব, তো আমরা লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন ওই সিমের নাম্বারটি এখানে তুলে দিবেন। তুলে দেওয়ার পর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তো আপনাদের যে সিমটা যে সিমের নাম্বার দিয়েছেন এই সিমটা এখান থেকে বসিয়ে দিবেন। যেহেতু আমি রবির নাম্বার দিছি, রবি দিয়ে দেব। রবি দেওয়ার পর এখানে অটোমেশন একটি কোড আসবে, অবশ্যই আপনারা অটো কোড বসিয়ে যাবে এখানে। তো আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সটে আবার ক্লিক করবেন। তারপর এগুলো যে লেখাগুলো আছে এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারবেন, আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো ভিডিওটা বেশি বড় হবে, যার কারণে আমি আপনাদের সহজে খুলে দেখাচ্ছি। তারপর আবারও পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের প্রথম চাইবে এনআইডি কার্ডের ছবি তুলুন। আপনার প্রথম সাইড, তারপর আপনার ব্যাক সাইড, দুটো সাইড আপনারা তুলে নেবেন। দ্বিতীয়ত চাবে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, আর তৃতীয়ত নিজের চেহারা ছবি তুলুন। তো আমরা প্রথম এনআইডি কার্ডের ছবি তুলব। দেখেন এখানে যে অপশনটি আছে, এখানে এই মাপটার ভিতরে আপনারা পুরো এনআইডি কার্ডের ছবিটা আপনারা একবারে ঠিক মতন বসিয়ে দিবেন। বসানোর পর বসানোর পর এখান থেকে সাবমিট করে নেবেন। সরি, ছবিটা ঠিক মতন বসে নাই, আমি ছবিটা বসিয়ে দিয়ে দেখাচ্ছি। ঠিক মতন সুন্দর করে বসিয়ে দিবেন, নাতে ছবিটা নিবে না। তো ছবিটা নিয়ে নিচ্ছে, তো আপনার পরে ব্যাক সাইডটা বসিয়ে দিবেন। ব্যাক সাইডটা নিয়ে নিচ্ছে। এখন আপনারা এখানে প্রয়োজনীয় তথ্য দেখেন, যে তথ্যটি আছে আপনার এনআইডি কার্ডে যে তথ্যটি আছে এই তথ্যটি এখানে সঠিক আছে কিনা একটু যাচাই করবেন। তো আমার এখানে দেখা যাচ্ছে সঠিক আছে, এনআইডি কার্ডের তথ্যটি সঠিক আছে। তারপর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার লিঙ্ক চাবে। আপনার যেহেতু পুরুষ, তারপর পুরুষ হলে পুরুষ দিয়ে দেবেন, আর মহিলা হলে মহিলা দিয়ে দেবেন। তো আমরা পুরুষ দিয়ে দিচ্ছি। তারপর দ্বিতীয়ত দেখি কী অপশন হচ্ছে, বেতন, তারপর ব্যবসায়ী আয়, ব্যক্তিগত। তো আমরা ব্যক্তিগত এখান থেকে দিয়ে দিব। তারপর তৃতীয়ত যে অপশনটি দেখি, এখানে হচ্ছে আপনার মাসিক আয়, অনুগ্রহ করে বেছে নিন, যে কোনো একটা বেছে নেবেন। তো আমরা এখানে দেব, এখানে তৃতীয় নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি 5,000 টাকা থেকে 10,000 টাকা আয়টা আমরা দিয়ে দিচ্ছি। তারপর পেশা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে, চতুর্থ নাম্বার থেকে আমরা পেশা দিচ্ছি ব্যবসা। অবশ্যই আপনারা যেরকম পেশা চান এরকম পেশা দিতে পারবেন। তারপর আপনারা পরবর্তীতেও আবারও ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর এখানে আপনারা যে অপশনটি আছে ছবি তুলুন, এখানের মধ্যে আপনারা যে সময় ছবিটা তুলবেন ওই সময় দুই চোখের এক সমানে পলক ফেলাইবেন। চোখের পলকটা ফেলাইলে দেখা যায় কি, আপনারা যদি চোখের পলক না ফেলান তাহলে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট যে কোনো মানুষ ছবি দিয়ে আপনাদের হ্যাক করে নিতে পারবে। তো আপনারা দুই চোখের পলক এক সমানে দুটি চোখের পলক ফেলাইবেন, তাইলে আপনাদের এটাকে ওকে হয়ে যাবে। দেখেন আমার এটা নিয়ে নিচ্ছে, দুটি চোখের পলক এক সমানে নিয়ে নিচ্ছে। তারপর আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন, আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে নতুন পিন সেট করুন, এগুলো আপনারা সেট করে নেবেন। তারপর পরবর্তীতে আবারও ক্লিক করবেন। ভেরিফাই কোড অ্যালাউ করে দিবেন। তারপর এখানে আপনারা আপনাদের পিনটি সেট করে দিবেন। আপনার উপরে যে পিনটি দিবেন নিচের মধ্যে এই পিনটি দিবেন, দুটো জায়গার মধ্যে এক পিনটি নেবেন। তো আমি এতক্ষণ আমার এখানে বাংলা ছিল, আমি একটু এখান থেকে ইংলিশ করে নিচ্ছি, কারণ দেখা যায় বাংলাতে পিন সেট করলে পিন সেট হবে না, এখানে যেহেতু ইংলিশ। আপনারা এখান থেকে যদি বাংলায় থাকে তাহলে ইংলিশ করে নেবেন, আর যদি ইংলিশে থাকে তাহলে আপনারা এখান থেকে পিন সেট করে নেবেন। তো আপনারা দুটো জায়গায় একই পিন সেট করবেন। তারপর আপনারা কনফার্ম করে দিবেন। তারপর আপনারা এখানে বিকাশের পিনটি দিয়ে দেখবেন জাস্ট আপনার বিকাশের পিনটি কি অ্যাকচুয়ালি ওকে হয়েছে কি না। তো আপনারা আবারও বিকাশের পিনটা এখানে দিবেন, দেওয়ার পর বিকাশে চলে যাবেন। তারপর এখানে আপনাদের নাম চাচ্ছে, অবশ্যই আপনার নামটি এখানে দিয়ে দিবেন। এখানে চাচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো আপনারা এখানে নামটি দিয়ে দিবেন। আমি নামটি পরে বসাবো, আমি এটি স্কিপ করে চলে যাচ্ছি। আর কিভাবে আপনারা নাম দিবেন এবং বিকাশে আপনাদের ফটো দিবেন সেটা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি এই ভিডিওতে দিব না, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নেমস এবং ফটো বসাবেন বিকাশের মধ্যে। তো আপনারা এখান থেকে স্ক্রিপ করে দিবেন। তারপর ফটো চাচ্ছে, ফটো তো আমরা স্কিপ করে দিব। দেখেন আমাদের বিকাশ অ্যাকাউন্টটা অলরেডি খুলে গেছে। তো দেখি আমাদের বিকাশ অ্যাকাউন্টে এখন 25 টাকা জমা হবে। তো 25 টাকা জমা হয়েছে। তারপর এই 25 টাকাকে আমরা অন্য মোবাইল নাম্বারে রিচার্জ করলে আরও 25 টাকা বিকাশ আমাদেরকে দিবে। আর এটাকে যদি আমরা রিচার্জ না করি তাহলে বিকাশ আমাদেরকে ওই টাকাটা দেবে না। তাহলে আমরা এই 25 টাকাকে আমরা রিচার্জ করব যে কোনো একটি মোবাইল নাম্বারে। রিচার্জ করলে বিকাশ আরও 25 টাকা আমাদেরকে দেবে। তো ওই দ্বিতীয়ত যে 25 টাকাটা দিবে ওইটা আপনারা চাইলে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে রেখে দিতে পারবেন, আপনাদের বিকাশ অ্যাকাউন্টে রেখে দিতে পারবেন, আপনাদের রিচার্জ করা লাগবে না, আপনারা যে কোনো প্রয়োজনে ওইটাকে কাজে লেগে দিতে পারবেন। তো আপনারা এটাকে রিচার্জ, মোবাইল রিচার্জ যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আমি রিচার্জ করে দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে যে নাম্বারে বিকাশটা খুলছি এই নাম্বারে আমি রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর আবারও এখানে ক্লিক করবেন। তারপর এখানে চাপ দা ধরে কতক্ষণ রাখবেন, তাইলে টাকাটা চলে যাবে। দেখেন টাকাটি অলরেডি রিচার্জ হয়ে গেছে। 25 টাকা আমি যে নাম্বারে বিকাশ খুলছি এই নাম্বারেই 25 টাকা রিচার্জ করে দিলাম। তো আপনারা এইভাবে আপনাদের সিমের রিচার্জ করবেন। দেখেন আরও 25 টাকা আমাদের বিকাশ অ্যাকাউন্টে এখন জমা হবে। দেখেন বিকাশ আরও 25 টাকা এখন বিকাশ আমাদেরকে দিয়ে দিল। তো আমরা এই 25 টাকাকে চাইলে আমাদের বিকাশ অ্যাকাউন্টে রেখে দিতে পারব।